রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কিছু মানুষকে দেখেছেন যাদের পেট মোটা, ভিতরে সাপ তাদেরকে দংশন করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? বলা হলো, এরা হলেন যারা দুনিয়ার মধ্যে সুদখোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো মেরাজের পরিদর্শন সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে কি কি পরিদর্শন করেছেন? তার মধ্যে প্রথম পরিদর্শন হলো বাইতুল মাকদিস এবং প্রসিদ্ধ মতে আসার সময় সমস্ত নবীদের সাথে তিনি নামাজ আদায় করেছেন। দ্বিতীয় হলো তিনি প্রথম আসমানের মধ্যে ইসমাইল ফেরেশতার সাথে সাক্ষাৎ করেছিলেন। ইসমাইল ফেরেশতা, তার সাথে ৭০,০০০ ফেরেশতা ছিল এবং তারা সেখানে অবস্থান করেছে। তৃতীয় পরিদর্শন হলো তিনি দেখেছেন কিছু মানুষ দুর্গন্ধ খাবার গ্রহণ করতেছে এবং জিজ্ঞেস করা হলো, এরা কারা? এরা হলো যারা দুনিয়াতে হারাম গ্রহণ করেছে, হালালকে বর্জন করেছে। চতুর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কিছু মানুষকে দেখেছেন যাদের পেট মোটা, ভিতরে সাপ তাদেরকে দংশন করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? বলা হলো, এরা হলেন যারা দুনিয়ার মধ্যে সুদখোর। পঞ্চম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দেখেছেন কিছু মানুষের মুখ খোলা এবং আগুনের স্ফুলিঙ্গ তারা গ্রহণ করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন, তখন বললেন, এরা হলো যারা দুনিয়ার মধ্যে এতিমের মাল ভক্ষণ করত। ষষ্ঠ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন কিছু মহিলাদের স্তন লটকানো এবং তারা আল্লাহর নিকট ফরিয়াদ করতেছে। তখন বলা হলো, এটা হলো আসলে এই যাদের স্তন লটকানো তারা হলো দুনিয়ার মধ্যে ব্যভিচারিণী মহিলা। সপ্তম হলো তিনি দেখতে পেলেন সেখানে কিছু মানুষ নিজের গোশত কর্তন করতেছে। বলা হলো, এরা কারা? বলা হলো, এরা হলো আপনার উম্মতের যারা মানুষের গীবত করত, তারা আজকে মৃত গোশত বা নিজের গোশতকে দংশন করতেছে, কামড়াতে রয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দেখলেন কিছু মানুষ তাদের জিহ্বাকে কাটতেছে। জিজ্ঞেস করা হলো, এরা কারা? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত ওয়াইজ যারা মানুষদেরকে বর্ণনা করে কিন্তু নিজে আমল করেন। চতুর্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে বিজলির অবস্থান তিনি দশম নবম দেখেছেন। এবং দশম হলো তিনি আদম আলাইহিস সালাম, প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন, দ্বিতীয় আসমানে ইয়াহিয়া ঈসা, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে তিনি বাইতুল মামুর পরিদর্শন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুর পরিদর্শন করে সেখানে দেখলেন যে ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করতেছে। জিবরিল আলাইহিস সালাম বললেন, এক লাইনের মধ্যে ৭০,০০০, তারা তওয়াফ শেষ করলে তারা চলে যায়, আরেক দল আসে। এভাবে যারা একবার জীবনে তওয়াফ করেছে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ পাবে না। কেন? অসংখ্য ফেরেশতা আল্লাহ পাকে রয়েছে। এবং ১২ তিনি দেখেছেন সেখানে বিভিন্ন আসমানের মধ্যে আল্লাহ পাকের নামের সাথে কলিমায়ে তাওহীদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এবং ১৩ নম্বরে তিনি দেখেছেন সিদরাতুল মুনতাহা, ১৪ নম্বরে তিনি জান্নাত এবং জাহান্নাম দেখেছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ৫ম নম্বরে নাহার দেখেছেন, যার থেকে হাউজে কাউসার প্রবাহিত হবে ময়দানে হাশরের মধ্যে। ১৬ তিনি জিবরিল আলাইহিস সালামকে একেবারে ৬০০ ডানা সহ দেখেছেন এই মেরাজ রাতের মধ্যে। ১৭ নম্বর তিনি লৌহে মাহফুজের মধ্যে যে কলম লিখতে আসেন সেগুলি তিনি শুনতে পেয়েছেন। এভাবে তিনি ১৮ নম্বরে বিভিন্ন ফেরেশতাদের সাথে সাক্ষাৎ করেছেন, আজরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য দিদার, অসংখ্য দর্শনীয় আমল এবং অসংখ্য স্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, অসংখ্য শাস্তি দেখেছেন যারা পরকালে হবে প্রতিচ্ছবি আকারে। তাই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের এই পরিদর্শনের বর্ণনা থেকে আমাদেরকে সুশিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।